এখানে আরেকটি মাসআলা মনে রাখেন, কোরবানি কি ব্যক্তির পক্ষ থেকে হবে না পরিবারের পক্ষ থেকে হবে? এই মাসআলাটা নিয়েও আমাদের দেশের ভিতরে খুব ভেজাল চলছে, আলোচনা সমালোচনা চলছে। ভালোভাবে মনে রাখেন, যেই হাদিসের ভিতরে বলা হয়েছে যে আলা কুল্লি আমিন উযহিয়া আহলি বাইতিহি, যে প্রত্যেক বৎসর প্রতি পরিবারের পক্ষ থেকে কোরবানি করা আবশ্যক, যারা এই হাদিস দিয়ে দলিল দেন যে কোরবানি হবে পরিবারের পক্ষ থেকে, তারা সঠিক কথাটা বুঝেন নাই, ভালোভাবে বুঝেন। এক হাদিসে বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে প্রতি বৎসর কোরবানি করা আবশ্যক, আরেক হাদিসে বলা হয়েছে যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার উপর কোরবানি করা আবশ্যক, সে যদি কোরবানি না করে সে যাতে আমাদের ঈদগাহর নিকটেও না আসে। তাহলে হাদিস কয় রকম হইল? পরিবার আর ব্যক্তি কি এক? বলেন, পরিবারের ভিতরে ব্যক্তি আছে, ব্যক্তির ভিতরে পরিবার নাই। কথা কি বুঝতেছেন ভাইয়ারা আমার? এই দুই হাদিসের ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শোনেন। যেই হাদিসে বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব, আবশ্যক, সেই হাদিসের ব্যাখ্যা হলো আপনার পরিবারের ভিতরে কর্তা একজন অথবা কয়েকজন কর্তা আছে, কয়েকজন ইনকাম করে, কিন্তু ইনকাম করে সম্পূর্ণ টাকা একজনের কাছে জমা দেয়। মূল কর্তা হলো একজন, পরিবারের মধ্যে মূল পরিচালক হলো একজন। পরিবারের দেখাশোনা করে কয়জনে? একজনে। সকলে টাকা পয়সা ইনকাম করে কারো কাছে টাকা রাখে না, ক্যাশ ক্যাপিটাল রাখে না, সব টাকা যিনি কর্তা, যিনি পরিচালক, তার কাছে কি করে? জমা দেয়। তাহলে এখানে এই পরিবারের পক্ষ থেকে যিনি কর্তা তিনি একটা কোরবানি দিলে, একটা ছাগল দিলে, একটা গরু দিলে, একটা মহিষ দিলে, একটা ওট দিলে পরিবারের সকলের পক্ষ থেকে হয়ে যাব। বুঝেন না মনে হয়? আদায় হয়ে যাবে। আর যেই হাদিসে বলা হয়েছে যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয় সে যাতে আমাদের ঈদগার মধ্যে না আসে, সেই হাদিসের ব্যাখ্যা হলো যার সামর্থ্য আছে সেই কোরবানি দিতে হবে। সেখানে আপনার পরিবারে গত জুমা বলেছিলাম 10 জন থাকলে 10 জনের সামর্থ্য থাকলে 10 জনই কোরবানি দিতে হবে, 12 জন থাকলে 12 জনের সামর্থ্য থাকলে 12 জনই কি দিতে হবে? তাহলে বলেন কোনো ভেজাল আছে স্যার? হ্যাঁ, পরিবার বলতে যদি পরিবারের ভিতরে কর্তা কয়জন থাকে? বলেন কয়জন? সব দায়িত্ব কয়জনের কাছে? সব টাকা ক্যাশ ক্যাপিটাল কয়জনের কাছে? তাহলে একজন যদি পরিবারের সবার পক্ষ থেকে কোরবানি দেয় সবার থেকে হয়ে যাব, আদায় হয়ে যাব। আর যদি পরিবারের ভিতরে যত সদস্য আছে সকলেরই সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা কোরবানি দেওয়া কি আবশ্যক? তাহলে বলেন দুই হাদিসের মধ্যে কোনো ভেজাল আছে? হ্যাঁ, কোনো ভেজাল নেই। তাহলে কখনো কোরবানি পরিবারের পক্ষ থেকে হয়, কখনো কোরবানি ব্যক্তির পক্ষ থেকে হয়। ব্যক্তির পক্ষ থেকে কখন? যদি ব্যক্তির কাছে কি থাকে? কোরবানি দেওয়ার মতন টাকা থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। আর পরিবারের পক্ষ থেকে কখন কোরবানি দেওয়া ওয়াজিব? যদি সকল সদস্যের ইনকামের টাকা জমা হয় কয় জায়গায়? এক জায়গায়। সকলের পরিচালক কয়জন? একজন। তাহলে ওই সময় পরিবারের পক্ষ থেকে কি দিবে? বলেন না কি দিবে ভাইয়ারা আমার? কোরবানি দিবে। এই দেখেন আমি যেই কথাটা বলেছিলাম এই কথাটার পক্ষে দলিল আছে, একটা দলিল। আমি যে বলছিলাম যে আমরা ভাগে কোরবানি না দিয়ে আমরা কি করি? এককভাবে কোরবানি দেই। দেখেন ভাগে কোরবানি না দিয়ে এককভাবে কোরবানি দেওয়া যে উত্তম, এই বিষয়ে হাদিসে একটা ইঙ্গিত পাওয়া যায়। হাদিস শরীফে আসছে রাসূল বলছেন খয়রুল উযহিয়াতি আল কাবশু ওয়া খয়রুল কাফানি আল হুল্লাতু। নবীজি বলেছেন কোরবানির ভিতরে সবচেয়ে উত্তম পশু হইল খাসি। উত্তম পশু কি? বলেন উত্তম পশু কি? এক তো হলো উত্তম পশু হইল খাসি, দ্বিতীয়ত হলো খাসি দিয়া, ছাগল দিয়া, বেড়া দিয়া, মেষ দিয়া কোরবানি দিলে কি এখানে 6 শরিক 7 শরিক হইতে পারবো? বলেন একটা কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। তাহলে এককভাবে কোরবানি দেওয়া এটাই কি বলেন উত্তম, এতে আর কোনো ভেজাল থাকে না। তাহলে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আমরা ইনশাল্লাহ মানব তো? ইনশাআল্লাহ।